তোমাদের হচ্ছে HTML পড়াচ্ছিলাম। তো HTML এ তোমাদের হচ্ছে ফন্ট ট্যাগ পড়িয়েছি, তাই না, লাস্ট ক্লাসে। তারপর হচ্ছে তোমাদের ওয়েল এলআই এগুলো পড়িয়েছি। আজকে আমরা ইম্পর্টেন্ট একটা বিষয় পড়বো, সেটা হচ্ছে তোমার হচ্ছে ইমেজ ট্যাগ HTML এ। এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আর যে কোনো সময় প্রশ্ন আসলে পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় দেখবো যে ইমেজ, তারপর হচ্ছে হাইপার লিঙ্ক, এই বিষয় থেকে তোমাদের হচ্ছে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে। তো এখানে যে HTML কোডগুলো লিখেছি, এখানে দেখো যে প্রথম লাইন আছে ডক টাইপ HTML, এর মানে হচ্ছে এই ডকুমেন্ট টাইপটা হচ্ছে HTML টাইপ একটা ডকুমেন্ট। HTML5 এ তোমার হচ্ছে এই লাইনটা লিখতে হয়। এটা তো তোমাদের আগের বইতে ছিল না, কিন্তু বোর্ড বইতে যেহেতু আছে, যার কারণে এই লাইনটা লিখতে হবে, তাই না? আর এই যে কমন একটা স্ট্রাকচার, প্রথমে হচ্ছে HTML, তারপরে হেড, হেডের আন্ডারে আছে টাইটেল। টাইটেলটা মূলত উদ্দীপকে সাধারণত থাকে না, তো এই কারণে তুমি এখানে পেজ টাইটেল লিখে দিতে পারো, অথবা অন্য যে কোনো কিছু লিখতে পারো, বা এটা না দিলেও তেমন খুব একটা সমস্যা নেই। কিন্তু যেহেতু বোর্ড বইতে, নতুন বোর্ড বইতে তোমার হচ্ছে হেড টাইটেল এই বিষয়টা আছে, এই কারণে আমি এটা রাখছি। তো যাই হোক, এগুলো তো তোমাদের আগের ক্লাসে আলোচনা করেছি। তো আমরা যে কোডিং গুলো করবো সেটা অবশ্যই এই যে বডি ট্যাগ, এই বডি ট্যাগের মধ্যে কিন্তু আমাদের কোডিং করতে হবে, এখানে লিখতে হবে। ওয়েবসাইটে কোনো কিছু দেখতে চাইলে অবশ্যই আমাকে এখানে সেটার কোড লিখতে হবে। তাহলে আজকে আমরা দেখবো হচ্ছে কিভাবে ওয়েবসাইট একটি ছবি যুক্ত করতে হয়, তাই না, ইমেজ যুক্ত করতে হয়। ইমেজ যুক্ত করার জন্য একটা ট্যাগ আছে, এটার নাম হচ্ছে আইএমজি। এটা আইএমজি এটা আসছে মূলত ইমেজ শব্দটা থেকে। তো এই ইমেজ ট্যাগ, এইটুকু কিন্তু ইমেজ ট্যাগ, এটা কিন্তু এমটি ট্যাগ, এটার ভিতরে কোনো কন্টেইনার বা এখানে মাঝখানে কোনো কিছু দেওয়া যাচ্ছে না। এখানে দিতে হবে তোমার অ্যাট্রিবিউট দিতে হবে। ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে সোর্স, SRC। এটা হচ্ছে ইমেজ ট্যাগের একটা অ্যাট্রিবিউট। সোর্স লিখে সমান দিয়ে দুইটা ডাবল কোটেশন, এর মাঝখানে মূলত ইমেজের নাম দিতে হবে। এখন ইমেজের নাম আমার কম্পিউটারে, যে এই ফাইলটা যেখানে আমি তৈরি করেছি, দেখো এখানে দেখা যাচ্ছে যে আমার এই gcpc.html ফাইলটা যেখানে আছে, ঠিক সেম ডিরেক্টরিতেই যদি কোনো ছবি থাকে, সেটার নাম যদি সরাসরি আমি বলে দিই, সেটা লোড হবে। এখানে সেম ডিরেক্টরিতে দেখো একটা ছবি আছে thumb.png নামে। হ্যাঁ, এটা আমাদের কলেজের লোগো। তাহলে এই যে thumb.png, এটা যদি আমি এখানে লিখে দিই, তাহলেই এটা মূলত ওয়েবসাইটে শো করবে। তাহলে এটা যদি আমি রান করে দেখতে চাই রেজাল্টটা, তাহলে এটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ, যে কোনো একটা ব্রাউজার দিয়ে ওপেন করতে হবে। আমি হচ্ছে গুগল ক্রোম দিয়ে ওপেন করলাম। আচ্ছা, এই যে দেখো, এই ছবিটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, তাই না, এই thumb.png। তাহলে শুধুমাত্র এই সোর্স অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটটা দিলেই একটা ছবি ওয়েবসাইটে লোড হচ্ছে। তোমাদের ওয়েবসাইটে, যে ওয়েবসাইটগুলো তোমরা ভিজিট করো, হ্যাঁ, ওয়েবসাইটে যতগুলো ছবি আছে সব কিন্তু এই ইমেজ ট্যাগ দিয়ে তোমার লোড করতে হয়। ইমেজ ট্যাগ দিয়েই এই ছবিগুলো ওয়েবসাইটে দেখাতে হয়। যত ওয়েবসাইট, এই যে ফেসবুক ভিজিট করো বা মডার্ন যে ওয়েবসাইট, সবগুলোতে কিন্তু এই ইমেজ ট্যাগটাই ব্যবহার হয়। আর এই ইমেজ ট্যাগের কম্পালসারি অ্যাট্রিবিউট হচ্ছে সোর্স। এটা দিতেই হবে, তুমি যদি সোর্স না বলে দাও, এটা আর লোড হবে না। দেখো, এটা যদি আমি না দিই, তাহলে আর ওই ছবিটা দেখা যাবে না। দেখো, আমি যদি তুলে দিই যে সোর্স কোথা থেকে আসবে, এটা যদি আমি না বলে দিই, তাহলে আর এই ছবিটা দেখা যাবে না এখানে। যার কারণে এটাকে বলা হচ্ছে কম্পালসারি অ্যাট্রিবিউট। এছাড়াও আরো কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন হচ্ছে তোমার হাইট, উইথ, একটা হচ্ছে হাইট। এখন এই উইথ হচ্ছে প্রস্থ, হাইট হচ্ছে উচ্চতা। তাহলে দৈর্ঘ্য প্রস্থ এটা যদি আমি বলে দিই, আমার ছবিটা রিসাইজ করা লাগতে পারে, ছোট বড় করার প্রয়োজন হতে পারে, যার কারণে এই দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হচ্ছে। এখানে যদি আমি বলে দিই হচ্ছে উইথ হচ্ছে 200 আর হাইট হচ্ছে 100, তার মানে হাইট আমি কম বলে দিলাম, তাই না, তাহলে ছবিটা একটু চ্যাপ্টা দেখাবে, তাই না, একটু ডান দিকে একটু বড় দেখাবে। হাইট কম, উইথ বেশি, প্রস্থ বেশি, তাহলে দেখো এই যে ছবিটা কিন্তু চ্যাপ্টা দেখা যাচ্ছে। হাইট কমিয়ে দিছি আর হচ্ছে উইথটা বাড়িয়ে দিচ্ছি, তার মানে বোঝা যাচ্ছে যে এটা দিয়ে প্রস্থ এবং এটা দিয়ে উচ্চতা এর ভ্যালু পিক্সেল আকারে এটা দেওয়া হয় এখানে। তো এখন এটা যদি আমি 100 করে দিই, তাহলে মূলত এটা স্কোয়ার দেখাবে এখন, তাই না, দৈর্ঘ্য প্রস্থ সমান দেখা যাচ্ছে। তাহলে এটা একটা স্কোয়ার, বর্গাকৃতির দেখা যাচ্ছে। এই হচ্ছে এই ছবিটা। এখন পিএনজি ছবি হওয়ার কারণে এই ছবির দেখো ব্যাকগ্রাউন্ডে, দেখো এদিকে কিন্তু একদম সাদা দেখা যাচ্ছে। অন্য কালারের ছবি দিলে সেটা ওইরকম আসবে। যেমন এখানে আরো কিছু ছবি আছে আমাদের, এখানে একটা ছবি আছে, তোমাদের বইয়ের একটা ছবি তুলেছিলাম। এটা যদি আমি রিনেম করে ফেলি, ধরো হচ্ছে এই book.jpg নামে একটা ছবি আছে। এটা যদি আমি দিই এখানে, তাহলে book.jpg,
এই নাম দিলে তাহলে এটা এখানে শো করবে। এই বইয়ের ছবিটা এখানে দেখা যাচ্ছে, যেহেতু আমি 100 পিক্সেল করে বলে দিয়েছি, এখানে 100 পিক্সেল দৈর্ঘ্য এবং 100 পিক্সেল প্রস্থ দেখা যাচ্ছে। এখন এটা দেখো, তুমি তোমাদের যদি মোবাইল অথবা তোমাদের হচ্ছে কম্পিউটার থেকে থাকে, তুমি হচ্ছে যে কোনো ছবির ইনফোতে যাবা। কম্পিউটার যদি থাকে তাহলে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবা। এই তো নিচে দেখবা একটা অপশন আছে প্রপার্টিস। এই প্রপার্টিসে গেলে দেখবা যে এখানে একটা অপশন আছে ডিটেলস। এই ডিটেলসে গেলে এই ছবিটার অরিজিনাল যে তোমার ডাইমেনশন সেটা দেয়া আছে এখানে, যে উইডথ কত এটা এবং হাইট কত। একটা ছবির কিন্তু বাই ডিফল্ট একটা হাইট এবং উইডথ থাকে। তো এই এই ছবিটার হাইট উইডথ এখানে দেয়া আছে যে 641 আর হচ্ছে 854। এটা কিন্তু ক্রস আকার আছে, তোমাদের উদ্দীপকেও মাঝে মাঝে দেখবা যে এরকম ক্রস আকারে তোমার ছবির ডাইমেনশন দেয়া থাকে। ওখানে কিন্তু বলা থাকে না যে ছবির প্রস্থ কত উচ্চতা কত, বলা থাকে এইভাবে দেয়া থাকে। একটি ছবির এই তোমার 600x800 আকারের একটি ছবি আছে, এভাবে দেয়া থাকে। তোমার বুঝতে হবে যে প্রথমটা হচ্ছে উইডথ এর ভ্যালু, পরেরটা হচ্ছে হাইট এর ভ্যালু, এটা তোমার মনে রাখতে হবে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের কয়েকটা অ্যাট্রিবিউট। আরেকটা অ্যাট্রিবিউট আছে ইমেজ ট্যাগের, এটার নাম হচ্ছে অল্টার অ্যাট্রিবিউট, ALT। অল্টার অ্যাট্রিবিউট, অল্টারের মধ্যে যে কোনো নাম লিখতে পারবা তুমি এখানে। মূলত এই ছবিটা যে সম্পর্কিত ছবি সেই জিনিসটা এখানে লেখা থাকবে। তোর এখানে ছিল হচ্ছে থাম ডট পিএনজি, এখানে নাম করি, দেখো যে থাম ডট পিএনজি এখানে দেখা যাচ্ছে। কিন্তু এই যে অল্টারের ভিতরে আমি লিখলাম জিসিপিএসসি, এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না কোথাও। কোনো কারণে যদি এই ছবিটা লোড না হয়, ধরো এই ছবির যদি সোর্সে যদি ভুল থাকে, তাহলে তো এই ছবিটা লোড নিবে না। এই ছবি লোড না নেওয়াতে দেখো এখানে দেখা যাচ্ছে যে একটা ছবি ছিল কিন্তু সেটা লোড হয় নাই কোনো কারণে, কারণ আমি সোর্সটা বলে দিই। এরকম বিভিন্ন কারণে ছবি লোড নাও হতে পারে, ইন্টারনেট স্পিড কম থাকতে পারে, বা সার্ভারে কোনো প্রবলেমের কারণে, বা তোমার হচ্ছে সোর্সের ভ্যালু না থাকার কারণে এই হচ্ছে ছবিটা না থাকতে পারে। তো ছবি যদি না থাকে, ওই ছবির জায়গায় একটা লেখা দেখাবে যে আসলে এই ছবিটা কি সম্পর্কিত। যার কারণে এখানে এই জিসিপিসি লেখাতে এটা মূলত এই যে ছবিটা লোড না হলেও জিসিপিসি লেখাটা এখানে কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু ছবি যদি লোড হতো তাহলে কিন্তু আর এই জিসিপিএসসি লেখাটা দেখা যেত না। ছবি লোড, যদি ছবি লোড হয় তাহলে এই জিসিপিএসসিটা দেখা যাচ্ছে না, শুধু এই লোগোটা দেখা যাচ্ছে। তাহলে এই হচ্ছে অল্টার অ্যাট্রিবিউটের মধ্যে যা দিব, এটা মূলত কোনো কারণে ছবি লোড না হলে সেটা এখানে সেখানে এই লেখাটা দেখা যাবে। এখন এটার আরেকটা ব্যবহার রয়েছে, অল্টার ট্যাগের আরেকটা ব্যবহার রয়েছে, সেটা হচ্ছে যে আমরা যে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করি বা বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন ব্যবহার করি, সেখানে কিন্তু আমরা বিভিন্ন কোনো কিছু লিখে আমরা যদি ইমেজ সার্চ দিই, ওই লেখা রিলেটেড ইমেজ গুলা শো করে। ধরো আমি যদি ঘাটাল ক্যান্টনমেন্ট জিসিপিএসসি লিখে যদি আমি গুগলে ইমেজ সার্চ দিই, তাহলে কিন্তু ইমেজ শো করে। আচ্ছা দাঁড়াও, একটা ফোন আসছে। আমাদের হচ্ছে শাহ আলম স্যার ফোন দিয়েছিল, কিন্তু স্যার ফোন দিছে, তোমাদের ক্লাসের মাঝে মাঝে রিসিভ করলাম না। তো যাই হোক, তো আমরা হচ্ছে যে মিটিংটা রেকর্ড করতেছিলাম, আবার এই যে রেকর্ড হচ্ছে তোমার কি হয়ে গেল। আচ্ছা রেকর্ড হচ্ছে, যাই হোক। তো আমরা হচ্ছে তোমাদের এই ইমেজ ট্যাগ পড়াচ্ছিলাম, তাই না? এই যে যেটা বলতেছিলাম যে অল্টার ট্যাগে আমরা যে লেখাটা দিব, তো এই লেখা দিয়ে যদি আমি গুগলে সার্চ করি তাহলে এই ছবিটা দেখা যাবে। আমার ছবিতে তো কোনো লেখা থাকে না, তো ছবি গুগলে যদি এই লেখার সাথে, তো এই লেখার সাথে যেগুলো ম্যাচ করবে সেটাই মূলত আমরা সার্চ ইঞ্জিনে দেখাবো। যাই হোক, তো এই ইমেজ ট্যাগের কয়টা অ্যাট্রিবিউট করলাম, সোর্স, উইথ, হাইট এবং হচ্ছে অল্টার। আরেকটা অ্যাট্রিবিউট দেওয়া যায় যেমন অ্যালাইন। অ্যালাইন সময় সময় যদি সেন্টার দেই, দেখো ছবিটা একদম সেন্টারে দেখাবে, মাঝখানে দেখাবে। তারপর ডান সাইডে দেখা যাচ্ছে, তাই না? রাইট দেওয়াতে ডান সাইডে দেখা যাচ্ছে। সেন্টারে তো দেখা যাচ্ছে না।
যাই হোক, এটা আসলে অ্যাট্রিবিউট না, ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট না, অন্য ট্যাগের অ্যাট্রিবিউট, সেটাও মাঝে মাঝে কাজ করে এখানে। যাই হোক, তো ইমেজ ট্যাগের মূলত কম্পালসারি অ্যাট্রিবিউট হচ্ছে সোর্স, এটা দিতেই হবে, এটা ছাড়া চলবে না। তো তুমি যদি এই কয়টা না দাও তাতেও কিন্তু চলবে, এই কয়টা যদি না দাও তাতেও কিন্তু ইমেজ শো করবে। এই কয়টা না দিলে হবে কি, এই ছবির যে অরিজিনাল যে সাইজটা, ছবির যে হাইট ওয়েট ওই অনুসারে দেখাবে। আমি যদি হাইট ওয়েট বলে দেই, তাহলে বলে দেওয়ার ফলে আমার এই হাইট অনুসারে আমার ছবিটা শো করবে। যেমন আমি 100x100 বলে দিচ্ছি, তাহলে আমার একটু ছোট ছবি দেখা যাচ্ছে, কিন্তু অরিজিনাল সাইজটা একটু বড় ছিল। এই হচ্ছে ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট। এখন তোমাদের পরীক্ষায় আসতে পারে যে ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট গুলো ব্যাখ্যা করো, তাহলে ইমেজ ট্যাগের 3টি অ্যাট্রিবিউটের ব্যাখ্যা দিবা তুমি, অথবা 4টিও দিতে পারো জলটা সহ। প্রথমে হচ্ছে যে সোর্স, তারপর হচ্ছে উইথ, হাইট এবং অল্টার, এই কয়টা ট্যাগের ব্যাখ্যা দিলেই হবে। তো এই হচ্ছে ইমেজ ট্যাগ। এখন আরেকটা জিনিস তোমাদের আসে মাঝে মাঝে, খুব রেয়ার আর কি, যে ইমেজটা যদি কোনো একটা ফোল্ডারের ভিতরে থাকে তাহলে কিভাবে লোড করতে হয়। তাহলে যে এখানে দেখো ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি করেছি, এই ফাইলটার উপরে দেখো যেখানে ওই ওই ফোল্ডারের ভিতরে একটা ছবি আছে, যে opportunity.jpg নামে একটা ছবি আছে। তাহলে এই ফাইলটা যদি আমি লোড করতে চাই তাহলে দিতে হবে প্রথমে ওই ফোল্ডারের নাম img স্ল্যাশ ওই ছবির নাম। দেখো এখন ওয়েবসাইটে এই যে অপরচুনিটি যে ছবিটা ছিল ওই ছবিটা দেখা যাচ্ছে, এই যে অপরচুনিটি নামে যে ছবিটা ছিল ওই ছবিটা এখানে দেখা যাচ্ছে। আর এই ছবিটা দেখা যাওয়ার কারণ কি, কারণ এই ছবিটা মূলত একটা আইএমজি এই ফোল্ডারের ভিতরে আছে, এই ফোল্ডারের ভিতরে আছে, যার কারণে আমি এখানে ফোল্ডার নেম দিয়েছি প্রথমে, এটা হচ্ছে ফোল্ডার নেম স্ল্যাশ ইমেজ নেম। এভাবে একটা ফোল্ডারের ভিতর থেকে তুমি ইমেজ দেখাতে পারো। আবার পরীক্ষায় আসতে পারে যে তোমার কোন একটা ড্রাইভের ভিতরে যদি থাকে, যেমন এই যে সি ড্রাইভের ভিতরে আমি একটা ইমেজ রেখেছি যে flag.png, তাই না? তাহলে মূলত রয়েছে কোথায়, সি ড্রাইভের ভিতরে, সি তারপর এভাবে দিয়ে দুইটা স্ল্যাশ দিতে হবে, দিলেই সি ড্রাইভের ভিতর থেকে তোমার ছবিটা দেখা যাবে। তাহলে সি ড্রাইভের ভিতরে যে flag.png যে ছবিটা ছিল, এই যে ফ্ল্যাগ, এই ছবিটা এখন কিন্তু দেখা যাচ্ছে, সি ড্রাইভ থেকে দেখা যাচ্ছে এটা। তাহলে কোন ড্রাইভের ভিতরে যদি থাকে তাহলে ওই ড্রাইভের নাম দিয়ে একটা কলম দিয়ে দুইটা স্ল্যাশ দিয়ে ওই ছবির নাম দিতে হয়। এখন যদি বলে যে সি ড্রাইভের ভিতরে একটা ফোল্ডারের ভিতরে, তাহলে ফোল্ডার নেম, ফোল্ডার এভাবে ফোল্ডার নেম যা থাকবে তাই, তারপর স্ল্যাশ দিয়ে ফাইল নেম। তাহলে প্রথমে হচ্ছে ড্রাইভ নেম কোলন ডাবল স্ল্যাশ, তারপরে যে ফোল্ডার থাকবে ফোল্ডারের নাম, তারপরে স্ল্যাশ দিয়ে ফাইল নেম। এভাবে, এটা খুব রেয়ার আর কি, তারপরে তোমার হচ্ছে যে এটা জানা থাকলে ভালো আর কি, এখানে সোর্স এভাবে দেওয়া যায়। তো যাই হোক, আমাদের এরকম তোমার বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে ইমেজ ট্যাগ থেকে। তো এরকম একটা প্রশ্ন তোমাদের দেখাই, 2018 সালে একটা প্রশ্ন এসেছিল বোর্ড পরীক্ষায়, দেখি। তো এখানে দেখো তো, এখানে একটা দেখা, এই 6 নম্বর প্রশ্নটা, এটা 2018 সাল ঢাকা বোর্ডের প্রশ্ন, সম্মিলিত বোর্ড। এখানে আছে দেখো, শুধু HTML ব্যবহার করে চন্দনা মডেল কলেজের একটি ওয়েবসাইট তৈরি করা হয়। ওয়েবসাইটের হোম পেজে ict.jpg নামে 200x300 পিক্সেল আকারের একটি ছবি আছে। তাহলে এই যে ict.jpg নামে একটি 200x300 আকারের ছবি আছে, হ্যাঁ, তারপর কি আছে, ছবিটির নিচে notice.html নামে নোটিশ পেজে যাওয়ার লিঙ্ক আছে। আর ছবিটির উপরে ওয়েলকাম টু চন্দনা মডেল কলেজ লেখাটি নীল রঙে প্রদর্শিত হয়। তাহলে এখানে এটার জন্য তোমার HTML কোড লিখতে হবে, এটা হচ্ছে গ নাম্বার প্রশ্ন। তাহলে এই ছবি লোড করার জন্য তোমাকে প্রথমে কি নিতে হবে, ইমেজ ট্যাগ নিতে হবে, তাই না? ইমেজ ট্যাগের ভিতরে সোর্সের মধ্যে কি দিতে হবে বলো তো? এখানে সোর্সে কি দিতে হবে? জিপিজি, আইসিটি জিপিজি। হ্যাঁ, সোর্সে দিতে হবে হচ্ছে আইসিটি, হ্যাঁ, .jpg। আর এটার হাইট কত, উইথ কত এটার? হাইট ওয়েট 200 আর হাইট 300। 300, কারণ প্রথমটা আমরা জানি, প্রথমটা হচ্ছে উইথ, তারপর একটা হচ্ছে হাইট। যদি গুণন আকারে থাকে তাহলে এটা হচ্ছে 200 আর হাইট হচ্ছে 300, তাই না? 300, তো এটা দিলেই হবে। এখানে অল্টার অ্যাট্রিবিউট, অল্টারের মধ্যে তুমি আইসিটি লিখে দিতে পারো, অথবা এটা অল্টার যেহেতু নাই, পরীক্ষায় যদি এরকম উল্লেখ না থাকে তোমার উদ্দীপকে সাধারণত অল্টারটা থাকে না, তো তাহলে এইটুক দিলেই হবে।
এই হচ্ছে তোমার ছবি যুক্ত করার কোড। এবার দেখো এখানে একটা জিনিস উল্লেখ আছে, আমি পরেরটা করে দিচ্ছি। ছবির নিচে notice.html নামে নোটিশ পেজের একটি লিঙ্ক আছে। তাহলে নোটিশ পেজের লিঙ্ক আছে কোথায়? ছবির নিচে, তাই না? তাহলে ছবির নিচে যদি নামাতে চাই, এখানে একটা ব্রেক ট্যাগ ব্যবহার করতে হবে, বিআর ট্যাগ দিয়ে ছবির নিচে একটা কি আছে, অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে। নোটিশ পেজে যাওয়ার একটা লিঙ্ক আছে, তাই না? নোটিশ পেজের একটি লিঙ্ক আছে, notice.html, এটা হচ্ছে তার লিঙ্ক। তাহলে HREF মানে হচ্ছে হাইপার লিঙ্ক রেফারেন্স, এটা বলে দিতে হবে .html। এই হচ্ছে নোটিশ ওয়েবসাইটের ওয়েব পেজের লিঙ্ক। তাহলে যেহেতু ছবির নিচে notice.html নামে নোটিশ পেজের একটি লিঙ্ক আছে, একটা ওয়েবসাইটে তুমি যদি লিঙ্ক যুক্ত করতে চাও তাহলে তোমাকে এই অ্যাঙ্কর অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে। এ দিয়ে শুরু হয়, এটা অ্যাঙ্কর শব্দটি থেকে এসেছে হচ্ছে এ, এবং এই অ্যাঙ্কর ট্যাগের একটা অ্যাট্রিবিউট নাম হচ্ছে HREF, এটার নাম হচ্ছে হাইপার লিঙ্ক রেফারেন্স, আর উপরটা ছিল হচ্ছে সোর্স ইমেজ ট্যাগের যেটা আর কি। আর এই অ্যাঙ্কর ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে হাইপার লিঙ্ক রেফারেন্স। এখানে তোমাকে বলে দিতে হবে কোন পেজে তোমার হচ্ছে যাবে, আর ওয়েবসাইটে দেখাবে হচ্ছে এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যেটা, এটা হচ্ছে ওয়েবসাইটে শো করবে। তাহলে ওয়েবসাইটে নোটিশ পেজের একটি লিঙ্ক আছে notice.html নামে, তাহলে notice.html নামে এই যে নোটিশ পেজের একটি লিঙ্ক আছে। এটা আমি রান করে দেখি যে কেমন দেখা যাচ্ছে। এটা যেহেতু ICT.jpg নামে ছবি আমার এখানে নাই, সো ওই ছবিটা কিন্তু এখানে দেখা যাবে না, ছবিটা দেখা যাচ্ছে না। ছবিটা যদি ICT.jpg নামে আমি রিনেম করি তাহলে ঠিকই দেখা যাবে। যেমন হচ্ছে যদি ক্লাসের ছবিটা যদি ICT.jpg নামে আমি রিনেম করি তাহলে দেখা যাবে। এই ছবিটা যদি এই ICT.jpg, এখন দেখা যাবে এই যে ICT.jpg নামে ছবিটা শো করতেছে, আর এই যে নিচে নোটিশ পেজের একটা লিঙ্ক দেখা যাচ্ছে। এই যে নোটিশ, এখানে ক্লিক করলে নোটিশ পেজে চলে যাবে, যে notice.html পেজে চলে গেছে। যেহেতু notice.html পেজটি ক্রিয়েট করা নেই, এই কারণে এখানে তোমার ইয়ে দেখা যাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের একটা ইয়ে। আর হচ্ছে এখানে ছবির উপরে ওয়েলকাম টু চন্দনা মডেল কলেজ লেখাটি নীল রঙে প্রদর্শন হবে। তাহলে ছবির উপরে ওয়েলকাম টু চন্দনা মডেল কলেজ লেখা হবে, তাই না? তাহলে ছবির উপরে, তাহলে কোথায় থাকবে ছবির উপরে বলতে? এখানে এখানে যেহেতু একটা ফন্ট ট্যাগ নিতে হবে, যেহেতু একটু কালারফুল একটা লেখা আছে, তাহলে ফন্ট ট্যাগ ব্যবহার করতে হবে। ফন্ট ট্যাগের একটা অ্যাট্রিবিউট হচ্ছে কালার, মনে আছে? তো কালারের মধ্যে দিতে হবে হচ্ছে কোন রং? নীল রং, তাহলে ব্লু লিখতে হবে। আর এখানে কি? ওয়েলকাম। ওয়েলকাম টু চন্দনা মডেল কলেজ, এই লেখাটা নীল রঙে প্রদর্শন করতে গেলে যে আমি ফন্ট ট্যাগ নিয়েছি, ফন্ট ট্যাগ শেষ করতে হবে /ফন্ট, এবং এখানে শেষে একটা বিআর ট্যাগ ব্যবহার করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে আমার যেহেতু ছবিটা পাশাপাশি থাকবে না, নিচে থাকবে, ছবিটা লেখার নিচে থাকবে। তাহলে এটা আমি রান করে দেখি। উপরে যে চন্দনা মডেল কলেজ লেখাটি নীল রঙে প্রদর্শিত হচ্ছে এখানে, তারপরে ছবি, আর ছবির notice.html একটা লিঙ্ক আছে। এই হচ্ছে এই 2018 সালের প্রশ্নটার সমাধান। তো তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? আজকের ক্লাসে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে বলো, বা কোথাও যদি বুঝতে সমস্যা হয় বলো। তো লাস্টে যেটা পড়ালাম এটা হচ্ছে তোমার, এটা তো আগের ক্লাসে পড়িয়েছি ফন্ট ট্যাগ কিভাবে কাজ করে। ফন্ট ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট হচ্ছে কালার, ওই কালারে আমি যা বলে দেবো ওই লেখাটার কালার সেটা হবে। আর আজকে পড়ালাম তোমাদের হচ্ছে ইমেজ ট্যাগ, তাই না? ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট গুলো হচ্ছে সোর্স, উইডথ, হাইট, এবং আরেকটা ছিল হচ্ছে অল্টার। আর আরেকটা ট্যাগ পড়ালাম সেটা হচ্ছে তোমাদের অ্যাঙ্কর ট্যাগ দিয়ে মূলত ওয়েবসাইটে বিভিন্ন ধরনের লিঙ্ক যুক্ত করে। তো অ্যাঙ্কর ট্যাগে আবার বাইরের ওয়েবসাইটের লিঙ্কও থাকতে পারে, যে তোমাদের ওয়েবসাইটে না হয়ে বাইরের কোনো ওয়েবসাইট, ধরো ফেসবুকের লিঙ্ক যদি আমি এখানে আরেকটা দিতে চাই, যেটা হবে ফেসবুক, তাহলে এখানে থাকবে হচ্ছে https:// তারপর হচ্ছে www.facebook.com। তো facebook.com এর জন্য যদি তুমি লিঙ্ক তৈরি করতে চাও যেভাবে, তাহলে এখানে রিলোড দেই,
এখানে ক্লিক করলে facebook.com এ কিন্তু চলে যাবে। এভাবে তোমার কিছু একটা ইয়ে ছিল, উদ্দীপক ছিল যে তোমার eboard.edu.bd এর একটা বোর্ড পরীক্ষায় আসছিল যে আওয়ার বোর্ডে ক্লিক করলে eboard.edu.bd ওয়েবসাইটটি প্রদর্শিত হবে। এখানে ক্লিক করলে ওই ওয়েবসাইটটি প্রদর্শিত হবে। তাহলে তোমার এই লেখাটা মূলত ওয়েবসাইটে দেখা যাবে। আর এই যে লিংক, এটা মূলত এক্সটার্নাল লিংক ব্যবহার করলাম, এটা মূলত বাইরের একটা ওয়েবসাইটের লিংক ব্যবহার করলাম। সেক্ষেত্রে তোমার এই যে https দিয়ে দিতে হবে এটা। আর যদি এই ওয়েবসাইটের কোনো HTML লিংক থাকে তাহলে এটা ওই তোমার notice.html যেরকম এভাবে দিতে হবে। তো যাই হোক, এই হচ্ছে তোমার 3টা অ্যাট্রিবিউট। এখান থেকে তোমার বোর্ড পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসে যে কিভাবে লিংক যুক্ত করতে হয়, কিভাবে ছবি যুক্ত করতে হয়, কিভাবে কোনো লেখার কালার কিভাবে পরিবর্তন করতে হয় এটা। তো কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি কারো এই বিষয়ে কোনো সমস্যা থাকে বলো, বা কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। তো যেহেতু এটা তোমাদের এর আগেও বেশ কয়েকবার পড়িয়েছি তোমাদের ক্লাসে এবং রিভিশন হচ্ছে, তারপরে আমি ডিটেলস আলোচনা করলাম, আমার মনে হয় সবাই বুঝতে পারছো। তারপরে যদি সমস্যা থাকে তুমি ভাইবারে জানিও। আর তোমাদের একটু কাজ দেই, সেটা হচ্ছে এটা একটু খাতায় লিখবা, ঠিক আছে? যেভাবে আছে সেভাবে লিখবা, তবে তোমাদের হচ্ছে প্র্যাকটিস হবে আর কি, কিভাবে লিখতে হয়। এভাবে সোর্সের পরে ইকুয়াল দিয়ে দুইটা কোলনের মধ্যে নাম লিখতে হবে। সেগুলো বাসায় যত লিখবা তত তোমাদের ক্লিয়ার হবে। তো কারো কোনো প্রশ্ন নেই? তো প্রশ্ন না থাকলে তাহলে আজকের ক্লাস এখানে শেষ করি। তো পরবর্তী ক্লাসে তোমরা হচ্ছে এই রিলেটেড যে বোর্ড প্রশ্নগুলো আছে ওগুলো তোমরা একটু সমাধান করার চেষ্টা করবা। যদি কোথাও সমস্যা হয় সেগুলো নোট করে রেখে পরবর্তী ক্লাসে আমাকে জানিও। জি স্যার। ঠিক আছে? জি স্যার। বলো, প্রশ্ন থাকলে বলতে পারো, এখনো সময় আছে আমাদের। স্যার হ্যাঁ বলো। নেটের সমস্যার জন্য নাম প্রেজেন্ট দিতে পারিনি স্যার। আচ্ছা, আমাকে ভাইবার একটা মেসেজ দিয়ে রাখো, তোমার রোল নাম্বারটা ভাইবারে মেসেজ দিয়ে রাখো, ঠিক আছে? ঠিক আছে স্যার। এরকম যদি তোমাদের অ্যাটেন্ডেন্স দিতে যদি সমস্যা হয় নেটের সমস্যার কারণে, ওইটা ভাইবারে মেসেজ দিয়ে রাখবে। তো ক্লাসের মাঝখানে আবার অ্যাটেন্ডেন্স দিতে গেলে ক্লাসে তোমার কনসেন্ট্রেশন চলে যায়, বুঝতে পারছো? ঠিক আছে, সবাই তো ভালো থাকো। হ্যাঁ, তাহলে ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।